প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা কোভিডের কারণে দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে শ্রেণী পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং তোমরা নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সম্পূর্ণ উপকৃত না হলেও অনেকটাই উপকৃত হচ্ছ এবং নিয়মিতভাবে তোমরা ক্লাসগুলো করছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তোমরা অনেকেই উপস্থিত হয়েছো। সুবর্ণা, আরিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমডি আসিফ, গাজী সহ অনেকেই উপস্থিত হয়েছো। তাহলে আমরা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে কয়েকদিন যাবৎ ডেটা কম্বিনেশন মেথড সম্পর্কে আলোচনা করেছি। এই মেথডের বিভিন্ন ভাগগুলো তোমাদেরকে আমি একটু একটু করে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা মোটামুটি ভালোভাবে বুঝে উপকৃত হতে পারো এবং ক্রিয়েটিভ প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারো। জান্নাতুল ফেরদাউস জান্নাত উপস্থিত হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদাউস জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের মূলত সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন নিয়ে আমরা ক্লাস করব, অর্থাৎ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আমরা জানব। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ সিনক্রোনাস ডেটা এর আগে আমরা অ্যাসিনক্রোনাস এবং প্যারালাল ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানব। প্রথমেই জেনে নেই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ যে পদ্ধতিতে প্রথমে স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক, যাকে প্যাকেটও বলা হয়, এই ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ইসরাত জাহান উপস্থিত হয়েছ, ধন্যবাদ। আবার একটু দেখো, যে পদ্ধতিতে আমি একটা ডেটা পাঠাবো, তো যে পদ্ধতিতে প্রথমে স্টেশনের অর্থাৎ প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয়, একটা জায়গায় প্রথমে আমরা এই ডেটাটাকে সংরক্ষণ করব এবং অতঃপর এই ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তখন তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। প্রতিটি ব্লকে অর্থাৎ প্রতিটি ব্লকে তাহলে দেখো, মূলত প্রত্যেকটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে এখানে, অর্থাৎ এক একটা। এর আগে যে আমরা অ্যাসিনক্রোনাস শিখেছিলাম, সেখানে একটি ক্যারেক্টার বা একটি অক্ষর একভাবে অর্থাৎ একবারে সে ট্রান্সমিট হয়। এখানে একসাথে ধরে নাও কমপক্ষে 80টি অথবা 132টি ক্যারেক্টার, এর বেশিও হতে পারে, অর্থাৎ ট্রান্সমিট হয়, কারণ এই অক্ষরগুলো নিয়ে একটি ব্লক তৈরি করা হয় এবং ব্লকগুলো ট্রান্সমিট হয়। এই পদ্ধতিতে প্রেরক কম্পিউটার ডেটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়, অর্থাৎ
মানে সেন্ডার কম্পিউটার, যেই কম্পিউটারটা মূলত ডেটা পাঠাবে বা যেই ডিভাইসটা ডেটা পাঠাবে, সে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়। ডেটা কেবলের মধ্য দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমের মধ্যে ত্রুটি দেখা দেয় বা মান অক্ষুণ্ণ না থাকে, তাহলে ওই টাইমিং সিগন্যালের রূপ পরিবর্তন হয়। ফলে এটা বোঝা যায় যে ডেটার কোনো পরিবর্তন হচ্ছে অথবা কোনো ডেটা হারিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বোঝার চেষ্টা করো। যখন একটি ব্লক পাঠাবে তখন এই ব্লকের সাথে একটি টাইমিং সিগন্যাল জুড়ে দেওয়া হয়, অর্থাৎ সংযুক্ত করে দেওয়া হয়। ডেটা কেবলের মধ্যে দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমের মধ্যে ত্রুটি দেখা দেয় বা মান অক্ষুণ্ণ না থাকে, তখন ওই টাইমিং সিগন্যালটার রূপ পরিবর্তন হয়ে যায়। আর যখন রূপ পরিবর্তন হয়ে যায় তখন বোঝা যায় যে আমার ডেটায় কোনো ধরনের ঝামেলা তৈরি হয়েছে। স্টার্ট ও স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয়। এর আগে আমরা দেখেছি যে স্টার্ট বিট এবং স্টপ বিট রয়েছে, অর্থাৎ যখন আমি ডেটা পাঠাবো সেখানে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট থাকে বিধায় মূল ডেটার চেয়ে অর্থাৎ অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই পদ্ধতিতে মূলত যেহেতু স্টার্ট বিট স্টপ বিট নেই এবং একটি করে ক্যারেক্টার যায় না, ব্লক আকারে যায়, এ কারণে এর গতি অনেক দ্রুত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। অর্থাৎ ক্যারেক্টার একসাথে অনেকগুলো ক্যারেক্টার সে যায়, এবার সিনক্রোনাস রিসার্চ ইন্ড, অর্থাৎ এখানেও একটি স্টার্ট এবং স্টপ টেলার এবং হেডার হিসাবে কিছু বিট বা ব্লক প্রেরণ করা হয়। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, দেখো, এক, দক্ষতা তুলনামূলকভাবে বেশি, কারণ এখানে অনেকগুলো ডেটা একসাথে আদান প্রদান হয়, এজন্য দক্ষতা বেশি, অর্থাৎ ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় সিনক্রোনাস পদ্ধতিতে। বিথি মজুমদার, ইশরাত জাহান, সামিয়া আক্তার, আখি অনেকেই উপস্থিত হয়েছ। তাহলে আমি তোমাদের নিকট একটি ছোট্ট প্রশ্ন করি, যেহেতু অনেকেই আসো। আবিদা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়, সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? অর্থাৎ কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে যায়, সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? অর্থাৎ আমি ব্লক আকারে ডেটা যখন যাবে, এটা কোন পদ্ধতি? দক্ষতা তুলনামূলকভাবে বেশি, ট্রান্সমিশন গতি অনেক বেশি, একটি ব্লক ট্রান্সমিট হবার পর আরেকটি ব্লক ট্রান্সমিট করার মাঝখানে বিরতির প্রয়োজন হয় না। অর্থাৎ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আমরা দেখেছি যে একটি ডেটা গিয়ে আরেকটি টাইম ডিলে যেটাকে বলি, এই টাইম ডিলেটা অনেক বেশি, কিন্তু এখানে টাইম ডিলে নেই বললেই চলে। অর্থাৎ সরাসরি একটি ব্লকের পর আরেকটি ডেটা ব্লক চলে যায়। এমডি রবিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সমিট করার মাঝখানে বিরতির প্রয়োজন হয় না। মাসুমা আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এরপর এখানে দেখো, প্রতিটি বর্ণের শুরুতে স্টার্ট বিট এবং শেষে ইন বিটের প্রয়োজন হয় না। মূল কথা হচ্ছে যে আমি যখন ডেটাটা পাঠাবো, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যেরকম স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়, কিন্তু সিনক্রোনাস পদ্ধতিতে আমার স্টার্ট বিট এবং শেষে একটি ইন বিটের প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে ব্যয়বহুল, অর্থাৎ এ পদ্ধতিটা যেহেতু একটি আলাদা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এজন্য এ পদ্ধতিটা অ্যাসিনক্রোনাসের চেয়ে ব্যয়বহুল। নাম্বার 6, প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়। অর্থাৎ এ কথাই আমি বললাম, এই পদ্ধতিতে যখন মূলত ডেটাটা যাবে তখন একটি প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের সময় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল ব্যাপারটা হচ্ছে
অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যখন ডেটা ট্রান্সমিট হয় সেখানে একটি করে ডেটা যায়, আর সিনক্রোনাসে অর্থাৎ অ্যাসিনক্রোনাসে একটি করে ডেটা যায়, আর সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ডেটা ব্লক আকারে যায়। এই কথাটাই তোমরা মনে রাখবে যে সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ব্লক আকারে যায়, আর অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা একটি একটি করে যায়। অর্থাৎ তুমি যখন একটি এসএমএস লিখতেছো, মোবাইলে ধরলাম আমি একটা এসএমএস লিখতেছি, লেখার সাথে সাথে আমার ডিসপ্লেতে উঠতেছে। এই যে লিখতেছি এসএমএসটা, এই লেখার পদ্ধতিটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি। আর কারণ একটি একটি করে তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে, উঠতেছে। আর যখন তুমি পুরাটা পাঠিয়ে দেবা, এসএমএসটা কাউকে পাঠাবা, তখন যখন ডেটাটা যাচ্ছে মূলত তখন সেটা সিনক্রোনাস পদ্ধতিতে চলে যাচ্ছে। কারণ এখানে কিন্তু একটি একটি করে ডেটা যায় না, এখানে অনেকগুলো ডেটা একসাথে গন্তব্যে পৌঁছে গেছে। এই হচ্ছে সিনক্রোনাস পদ্ধতির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ দেখব, অর্থাৎ সিনক্রোনাস ট্রান্সমিশন ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে। এক, অবিরাম ট্রান্সমিশন কাজ চলতে থাকে, ফলে তার ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি। অর্থাৎ এখানে সর্বাক্ষণিক ট্রান্সমিশনের গতি এক ধারায় চলতে থাকে, কারণ অনেক বড় বড় ডেটা মূলত ট্রান্সমিট হয়। এ কারণে এই পদ্ধতির গতি অপেক্ষাকৃত অ্যাসিনক্রোনাসের চেয়ে অনেকটা বেশি। সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অনেক বেশি। অর্থাৎ গতি যেভাবে বেশি, ঠিক তার দক্ষতা, অর্থাৎ ডেটা হারিয়ে যাওয়ার ভয়, ডেটা মিসিংয়ের ভয়, এইগুলো হচ্ছে মূলত ডেটার পরিপূর্ণতা থাকা, ডেটার মান নিয়ন্ত্রণ থাকা, এটাই সব মিলে হয় ডেটার দক্ষতা। অর্থাৎ সিনক্রোনাস ট্রান্সমিশনে এই ডেটার দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অনেক গুণ বেশি। পূর্তি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না, এবং পূর্তি ক্যারেক্টারের শুরু ও শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। প্রতিটি ক্যারেক্টার, 3 নম্বর আবার বলছি, প্রত্যেকটি ক্যারেক্টার পর টাইম ইন্টারভেল যেটাকে বলা হয়, অর্থাৎ বিরতি টাইম, এর প্রয়োজন হয় না, এবং প্রত্যেক ক্যারেক্টার শুরু ও শেষে স্টার্ট এবং স্টপ বিটেরও প্রয়োজন হয় না। 4 নম্বর হচ্ছে সময় তুলনামূলক কম লাগে। অর্থাৎ এই পদ্ধতিতে ডেটা যাওয়ার সময় অনেকটা কম লাগে, খুব দ্রুত টাইমে ডেটা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের সুবিধা। এবার আমরা অসুবিধা দেখব। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ হচ্ছে, প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। অর্থাৎ অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যেভাবে কোনো স্টোরেজের বা প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, ডেটাটা সরাসরি চলে যায়, কিন্তু সিনক্রোনাস পদ্ধতিতে একটি প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয়। কারণ আমি যখন ডেটাটা তৈরি করি, তখন এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাটা যুক্ত থাকে, এবং এখান থেকে ব্লক আকারে ডেটাগুলো ব্লক ব্লক তৈরি করে বা প্যাকেট তৈরি করে, এরপরে পাঠিয়ে দেওয়া হয় এই পদ্ধতিতেই মূলত। এজন্য এই যে ব্লক আকারে বিভক্ত করা হয়, এই কারণেই মূলত একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এটি তুলনামূলক ব্যয়বহুল, কারণ এখানে আলাদা যেহেতু স্টোরেজ ডিভাইস রয়েছে, অতএব এই স্টোরেজ ডিভাইসের জন্য মূলত আলাদা খরচ রয়েছে, এবং ব্লক করার জন্য খরচ রয়েছে, এবং ডেটা যে যাচ্ছে এখানেও আলাদা খরচ রয়েছে। এজন্য এটা তুলনামূলক ব্যয়বহুল। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ বুঝতে পেরেছ। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার, অর্থাৎ এটি কোথায় ব্যবহার করা হয়। কম্পিউটার হতে কম্পিউটারের ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। মূলত দুটি কম্পিউটার রয়েছে, আমি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠাবো বা প্রেরণ করব, সেক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার হয়। তারপর এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরের এ পদ্ধতি ব্যবহার করা হয়। এক স্থান
থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহার করা হয়। 3, একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ একটি কম্পিউটার থেকে মূলত অনেকগুলো কম্পিউটারে ডেটা পাঠাবো বা একটি ডিভাইস থেকে অনেকগুলো ডিভাইসে আমি ডেটা পাঠাবো, তখন মূলত এই সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তোমরা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে কিছু পার্থক্য দেখাবো। দেখো, এটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এবং এটি হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। মূলত যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের পার্থক্য। এটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। অর্থাৎ এই পদ্ধতিতে মূলত ক্যারেক্টার বাই ক্যারেক্টার অর্থাৎ একটি একটি করে অক্ষর ট্রান্সমিট হয়। আর এই যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ফাইরা এলিনা, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু বলবে, অর্থাৎ তোমরা বুঝতেছো কিনা। অর্থাৎ সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুটি পদ্ধতির মধ্যে একটি যায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর একটি যায় ব্লক আকারে। 2 নম্বর দেখো, এতে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় বলে এই ট্রান্সমিশনের দক্ষতা কম। কারণ এখানে আমরা জানি ডেটা ট্রান্সমিশনের সময় শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট থাকে বলে এই পদ্ধতিতে অতিরিক্ত কিছু বিট যায় অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে। এই অতিরিক্ত বিট যাওয়ার ফলে এর দক্ষতাটা কিছুটা কমে যায়। সুবর্ণা আরিয়া, জি স্যার। 2 নম্বর, এর দক্ষতা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের চেয়ে বেশি, কারণ এখানে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। এতে ডেটা ট্রান্সমিশনের গতি কম। অর্থাৎ অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেহেতু অক্ষর অক্ষর করে যাচ্ছে অতএব এর গতিটা কম, আর সিনক্রোনাসের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো ডেটা একসাথে যাচ্ছে এজন্য এর গতি বেশি। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আর প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয়। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, আর এক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। মৌমিতা আক্তার, সুবর্ণা আরিয়া, জি স্যার। আমি এরপর কিন্তু তোমাদের প্রশ্ন করব। এরপর দেখো, ইনস্টলেশন খরচ কম, ইনস্টলেশন খরচ বেশি। এই পদ্ধতিতে সময় বেশি লাগে, এই পদ্ধতিতে সময় কম লাগে। অর্থাৎ অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে সময় বেশি লাগে, সিনক্রোনাস পদ্ধতিতে সময় কম লাগে। এই পদ্ধতি প্রতি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। এই পদ্ধতিতে প্রতি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের নিকট একটি প্রশ্ন যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের ক্ষেত্রে কোনটি সুবিধাজনক বলে তোমরা মনে করো? অর্থাৎ অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের ক্ষেত্রে কোন পদ্ধতিটি সুবিধাজনক আমাকে একটু উত্তর করে তোমরা জানাও যে ডেটা প্রেরণের ক্ষেত্রে অর্থাৎ ডেটা পাঠানোর ক্ষেত্রে সিনক্রোনাস একটি অ্যাসিনক্রোনাস, এই দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? ডেটা প্রেরণের ক্ষেত্রে সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস এর মধ্যে কোনটি সুবিধাজনক বলে তুমি মনে করো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস সম্পর্কে দুটি পদ্ধতি সম্পর্কে জেনেছি। তোমাদের নিকট আমার প্রশ্ন হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে কোনটি সুবিধাজনক বলে মনে করো?
সুবর্ণা আরিয়া সিনক্রোনাস, মোসাম্মদ তানজিলা সিনক্রোনাস। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে, কারণ আমি কিন্তু তোমাদেরকে বলিনি কোনটা সুবিধাজনক। সুরাইয়া সুলতানা সাবিহা আসসালামু আলাইকুম, নাম সামিয়া আক্তার আফরিদা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রুটিনে কিছুটা পরিবর্তন এসেছে। তোমরা আমাদের পেজে পরিবর্তনটা দেখবে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে পরিবর্তিত রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস চলবে। মাসুমা আক্তার সিনক্রোনাস, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে। তোমরা সিনক্রোনাস এবং এসিনক্রোনাসের পার্থক্যটা বুঝতে পেরেছো। তাহলে সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। সালামু আলাইকুম। মাসুমা আক্তার লিখেছো